ভূমিদস্যুদের বিরুদ্ধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের কার্যকর পদক্ষেপ নেই মন্তব্য করে পরিবেশের ভারসাম্য নষ্ট করে এমন প্রকল্প বাস্তবায়ন না করতে তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুয়েট আয়োজিত প্ল্যানিং উইক ২৪ শীর্ষক সেমিনারে এই আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন মাহফুজা মুসলেহি। বড় বড় জলাশয় ভরাট করে প্লট কিংবা ফ্ল্যাট বাণিজ্য এখন কেবল রাজধানীতে নয়, চলছে দেশের সর্বত্রই। এতে জলাশয়গুলো ভরাট হয়ে যাবার কারণে একটু বৃষ্টিতেই রাজধানীতে দেখা দেয় জলাবদ্ধতা। বুয়েটের এই আলোচনায় এমন দুর্ভোগের পেছনে রাজুককে দায়ী করে সংকট উত্তরণের নানা দিক নির্দেশনা তুলে ধরেন পরিবেশ উপদেষ্টা। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। জলাশয় আইনে সাধারণ এবং মুখ্য কোনো কথাই নেই। এটা চেয়ারম্যান মহোদয়কেও বলেছি যে এটা হতে পারে না। একটা আইনে বলা আছে জলাশয়, আপনি এটাকে আর্ধেক ভাগ করবেন সাধারণ, আর্ধেক ভাগ করবেন মুখ্য, তারপর সাধারণের সব কাজই করতে দেবেন, তাহলে আর জলাশয় আইন রাখার তো কোনো দরকার নেই। জলাশয় আইনটা বাতিল করে দেন। আলোচনায় উঠে আসে সড়কের বিশৃঙ্খলার প্রসঙ্গ। জানানো হয়, পরিবেশ খাতের চাঁদাবাজি ও মালিকদের দৌরাত্মেই রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন গাড়ি সরানো সম্ভব হচ্ছে না। এবং একসময় যাদের স্বার্থে এগুলো লিগ্যালিটি দেয়া হলো, তারাই দেশের অর্থনীতির নিয়ন্তা হয়ে গেলেন। রাজুক চেয়ারম্যান জানান, নগরবাসীর জীবনমান উন্নয়ন করতে করাইল বস্তি সহ ঢাকার বিভিন্ন বস্তি সরিয়ে সেখানে একই ভাড়ায় ফ্ল্যাটে বসবাসের ব্যবস্থা করবে রাজুক। তারপর আরেকটা করতেছি আমরা প্রায় ৬০০ স্কয়ার ফিটে, যেখানে 2টা রুম হবে, একটা ফ্যামিলি থাকতে পারবে, এবং আমাদের ইয়াং স্টুডেন্ট যারা হোস্টেলে সিট পায় না, মেল অথবা ফিমেল, অথবা মানে এই যারা স্বল্প বেতনে চাকরি করেন, অল্প বেতনে, তারাও থাকতে পারবেন। তবে নগর উন্নয়নের যে কোনো পরিকল্পনা বাস্তবায়নে বিদেশি নয়, দেশীয় পরিকল্পনাবিদদের নিয়োজিত করার পক্ষে নগর পরিকল্পনাবিদরা। নতুন আমরা অনেক জায়গায় দেখছি, অনেক প্রকল্পে বাইরে থেকে প্ল্যানার পিডি হায়ার করার কথা বলা হচ্ছে, কক্সবাজার মাস্টার প্ল্যান, এই ধরনের অনেক কিছু, অনেক প্ল্যানই বলা হচ্ছে। দেশকে বোঝার জন্য, প্ল্যানকে বোঝার জন্য এই দেশের সহজাত যে পরিকল্পনা ধারণ করবে সেটা লাগবে। বাইরে থেকে আমরা। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।